মালদা পুলিশ লাইন মাঠ থেকে এই রোড শো শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের যেমন চকলেট দিচ্ছেন, ঠিক তার পাশাপাশি ছোটদেরকে কোলেও তুলে নিচ্ছেন। মালদায় রোড শো করে জনসংযোগ, প্রচুর মানুষের ভিড় এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে যেমন শুভেচ্ছা বিনিময় করছেন, তার পাশাপাশি পড়ুয়াদেরকে চকলেটও দিচ্ছেন, সমস্যার কথাও শুনছেন, সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাঁকেও জানিয়ে দিচ্ছেন সমস্যা সমাধান করার জন্য এবং তার সঙ্গে রয়েছেন ফেরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই মালদার রোড শো চলাকালীনই যেতে যেতে এই রাস্তার মাঝেই পড়ে একটি মন্দির। সেই মন্দিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে যান। সেই মন্দিরে গিয়ে তিনি বেশ কিছুটা সময় থাকেন এবং মালদায় আরেকদিকে দেখছেন মালদা জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা পুলিশ লাইন মাঠ থেকেই শুরু হয়েছে এই রোড শো। 1 কিলোমিটার পথ পেরিয়ে সভাস্থলে পৌঁছবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা স্টেডিয়ামে আজ রয়েছে সরকারি সভা এবং সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী এবং তারপর এই মুহূর্তে থেকে কোন জায়গায় পৌঁছলো এই রোড শো একটু জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক, আরো বিস্তারিত বলবে। সেবক, এই মুহূর্তে রোড শো কোথায় পৌঁছলো? আরো একবার জেনে নেব সেবকের কাছ থেকে যে এই মুহূর্তে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। সেবক, কোথায় গিয়ে পৌঁছেছে এখন, ঠিক কোন জায়গায় রয়েছেন? বাদিকে ক্যামেরাটা মুভ করি, স্টুডেন্টরা আছে। সেবকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু সোমরাজ আমাদের অপর প্রতিনিধি রয়েছে এবং সোমরাজের কাছ থেকে একটু জেনে নেওয়া যাক। যে ছবি আপনারা দেখছেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছে, মহিলাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রোড শোটিকে কোথায় গিয়ে পৌঁছেছে? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, কয়েকজন স্কুল ছাত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্কুল ছাত্রীরা তারা এসেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্কুল সম্পর্কে কিছু বললেন এবং তারা স্কুলে যাওয়ার, অর্থাৎ মালদা গার্লস স্কুলে যাওয়ার আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে তিনি যান। কয়েকজন স্কুলের ছাত্রী তারা এসেছেন এবং তারা এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার আগে একটি হসপিটালের পাশ দিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তা দিয়ে একটি হসপিটাল ছিল, হসপিটালের যারা স্টাফ তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গোটা যে মালদা শহর জুড়ে যে রোড শো, বিভিন্নভাবে জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো মন্দিরে পুজো দিলেন, কখনো আবার ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন এবং তার নাম জিজ্ঞাসা করলেন। আবার কখনো দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা স্কুল পড়ুয়া তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং কখনো দেখা গেল কয়েকজন যারা বাচ্চা ছিলেন তাদেরকে চকলেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এইভাবেই গোটা 1 কিলোমিটার জুড়ে রোড শো করছেন, তৃণমূল কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবেই রোড শো করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলত সব মিলিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছেন। গোটা মালদা শহর জুড়ে এই মুহূর্তে রয়েছে মালদার নেতাজি মোড়ে রোড শো রয়েছে এবং এখান থেকে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে রোড শো। প্রায় 500 মিটার হয়েছে এই রোড শো চলছে এবং প্রায় 1 কিলোমিটারের বেশি যাবে এই রোড শো। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে এই রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মালদায় এই রোড শো করার পর প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বহরমপুর যাবেন, বহরমপুরে প্রশাসনিক সভা করবেন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বহরমপুর থেকে সড়ক পথে যখন কৃষ্ণনগরে যাবেন ঠিক এইভাবেই জনসংযোগ করতে করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়ক ধরে। বহরমপুর থেকে যে কৃষ্ণনগর যাওয়ার যে জাতীয় সড়কের রাস্তা, এইভাবেই জনসংযোগ করতে দেখা যাবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলত সব মিলে তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূল কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি সাধারণ মানুষের থেকে অভাব অভিযোগও শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাড়ি নিয়ে অভিযোগ জানালেন, কেউ রাস্তা নিয়ে অভিযোগ জানালেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই অভিযোগগুলির নিষ্পত্তি করা হয়। একজন বয়স্ক বৃদ্ধা তিনি অভিযোগ জানালেন বাড়ি নিয়ে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডাকলেন এবং সেই বয়স্ক বৃদ্ধাকে দেখিয়ে বললেন যাতে তার অভিযোগের নিষ্পত্তি করে দেওয়া যায় দ্রুত। ফলত এইভাবেই গোটা মালদা শহর জুড়ে জনসংযোগ করছেন, রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নেতাজি মোড় ক্রস করে সভাস্থলের দিকে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো।
একেবারেই আর এই মালদা পুলিশ লাইনের এই 1 কিলোমিটার রোড শোর পরেই তো সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন এবং তারপরেই মালদা থেকে তিনি সরাসরি পৌঁছবেন মুর্শিদাবাদ এবং বহরমপুরে। আর মুর্শিদাবাদ বহরমপুরে ঠিক কি কর্মসূচি রয়েছে সেই বিষয়ে যদি একটু সোমরাজ আমাদের জানাও। হ্যাঁ দেখো, বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন, পৌঁছে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুর থেকে মুর্শিদাবাদ জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 100 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর বহরমপুর থেকে সড়ক পথে কৃষ্ণনগর যাবেন। এবং জুনেলে তোমায় জানাচ্ছিলাম যে বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবেন সড়ক পথে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও ঠিক এইভাবেই আর জনসংযোগ করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বহরমপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো গাড়ি থেকে নামবেন, কিছুটা হাঁটবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠবেন। ঠিক এইভাবেই গোটা সূচিটাকে সাজানো হয়েছে। অর্থাৎ বহরমপুর থেকে যে কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এইভাবেই জনসংযোগ করতে করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলার খানিকটা অংশে এইভাবেই আর জনসংযোগ করতে দেখা যাবে বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তার আগেই মালদা জেলায় এখন জনসংযোগ করছেন, রোড শো করছেন বিভিন্নভাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে জনসংযোগ করতে দেখা যায়, ঠিক আজকেও একইভাবেই জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রোড শো এখন প্রায় শেষের দিকে। এরপর মালদায় সরকারি প্রশাসনিক সভায় ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক যে ছবি আমরা দেখেছিলাম দিনাজপুরে, সেই একই ছবি, দুই দিনাজপুরের ছবির সঙ্গে মিল আজকের এই মালদার ছবিতে। রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার দুপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের ঘরের খবর নিচ্ছেন, কেমন রয়েছেন, কি অবস্থা, কি পেয়েছেন, কি পাননি, সুখ দুঃখের কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন। সোমরাজ, সে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুধারের রাস্তার দুধারের মানুষ, তাদের কাছে রাজ্যের প্রশাসনিক প্রধান এসেছেন, তারা কি বলছেন? দেখো, আমরা দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রোড শো শুরু করেন, রোড শো শুরু করার সময়ের পর থেকেই বহু সাধারণ মানুষ তারা চলে আসেন এবং তাদের মধ্যে থেকে অনেকেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে যাওয়ার চেষ্টা করলেন, তারা তাদের সমস্যার কথা জানানোর চেষ্টা করলেন। একজন বয়স্ক বৃদ্ধাকে দেখলাম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে অভিযোগ জানাতে থাকেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এগিয়ে যান, তার অভিযোগ সম্পর্কে শোনেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণনারায়ণ চৌধুরীকে নির্দেশ দেন যাতে অভিযোগের নিষ্পত্তি করেন। তার সঙ্গে আমরা দেখলাম যে কয়েকজন বাচ্চা তারা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন তাদেরকে চকলেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন স্কুলের ছাত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং তাদেরকেও চকলেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। বিভিন্ন মোড়ে মোড়ে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের সমস্যার কথা কখনই জানাচ্ছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনারায়ণ চৌধুরীকে নির্দেশ দিতেন যাতে প্রয়োজনীয় অভিযোগের নিষ্পত্তি করা হয়। রয়েছেন ফিরাদ হাকিম, রয়েছেন বাবুল সুপ্রিয় রয়েছেন এবং মালদা জেলার তৃণমূল নেতৃত্ব রয়েছে। ফলত সব মিলিয়ে গোটা রাস্তা জুড়ে এইভাবেই জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম রাস্তার মাঝে কয়েকজন হাসপাতালের কর্মচারী, তাদের সঙ্গে সঙ্গে, এবং তুমি দেখতে পাচ্ছ একজন বাচ্চাকে কোলে তুলে নিলেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই ছবি ধরা পড়ছে এবং তুমি দেখতে পাচ্ছ একজন বাচ্চাকে কোলে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবেই কিন্তু গোটা রাস্তা ধরে জনসংযোগ করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একটি ছোট্ট শিশুকেও কিছুক্ষণ আগে কোলে তুলে নেন এবং তার নাম জিজ্ঞাসা করেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং আমরা এদিকে রাস্তার দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের যেমন ভিড়, তেমনি স্থানীয় বাসিন্দাদেরও ভিড়। স্থানীয় বাসিন্দারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে কিছু কিছু অভিযোগ জানানোর চেষ্টা করছেন এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে যাচ্ছেন, তাদের অভিযোগ জানার চেষ্টা করছেন। সব মিলিয়ে এইভাবেই গোটা মালদা শহর জুড়ে জনসংযোগ করছেন। নেতাজি মোড় ক্রস করেছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো, আরও কিছুটা দূর যাবে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শেষ হবে আর তারপরেই সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভায় যোগ দেওয়ার পরেই তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সব মিলিয়ে এই ছবি গোটা রাস্তা জুড়ে ধরা পড়ছে এবং এই মুহূর্তে প্রায় কাছাকাছি এসে পৌঁছেছেন এই রোড শো।
অপর প্রতিনিধি সেবক আমার সঙ্গে এখান থেকে রয়েছেন। সেবক, এই যে বলা যেতে পারে রাস্তার দুপাশে এত মানুষ রয়েছেন যাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ি হয়নি কেন হয়নি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন, কথা বলছেন যাতে সমস্যা কোথাও না হয়, সেই সমস্যাগুলো মেটানোর জন্য একেবারে রাস্তায় হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের আগে মালদায় এই রোড শো? সেবক কি আমার কথা শুনতে পাচ্ছে? সেবক, একদমই। দেখো, এই মুহূর্তে মালদা শহরের বারো স্কুলের কাছে একজন বয়স্ক মানুষ, তিনি অসুস্থ, তিনি হুইল চেয়ারে ছিলেন। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বললেন, তার শারীরিক অবস্থা খোঁজ নিলেন, আর পাশে নার্সিংহোম, তাকে কিন্তু মুখ্যমন্ত্রী এগিয়ে যেতে সাহায্য করলেন, তাকে প্রয়োজনীয় যে চিকিৎসার ব্যবস্থা তার দেওয়ার নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখো, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি, বা মুখ্যমন্ত্রী কিন্তু এগিয়ে যাচ্ছেন। ওই যে বৃদ্ধা, যে বয়স্ক মানুষ, তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, তিনি হুইল চেয়ারে ছিলেন, মুখ্যমন্ত্রী রোড শোয়ের ধারে এবং অপেক্ষায় ছিলেন তিনি। তাকে কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে পান এবং সামনে ডেকে নেন, তিনি তার খোঁজ নেন, তিনি অসুস্থ আছেন মুখ্যমন্ত্রী জানতে পারেন। আর তারপরে পাশেই যে নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমের দিকে এগিয়ে নিয়ে যেতে পুলিশের কর্মীদের, আধিকারিকদের তিনি নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী কিন্তু নিজেও দাঁড়িয়েছেন, খোঁজ নিচ্ছেন এই মহিলার সম্পর্কে এবং মহিলার যাতে দ্রুত আরোগ্য হয়, তার যাতে চিকিৎসা সঠিকভাবে হয়, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিলেন। আমরা দেখছি মুখ্যমন্ত্রী আবার রোড শোতে যুক্ত হচ্ছেন। তার ফাঁকেই কিন্তু আমরা দেখলাম বয়স্ক মানুষদের প্রতিও মুখ্যমন্ত্রীর সমান নজর, তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে খোঁজ নিলেন। বয়স্ক মানুষ কি সমস্ত শারীরিক অসুস্থ রয়েছেন জানলেন, আর তারপরে পুলিশ কর্তাদের নির্দেশ দিলেন তাকে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, কারণ নিরাপত্তা কড়াকড়ি রয়েছে রোডটিতে, আর এই নিরাপত্তার জন্য তার যাতে চিকিৎসার কোনো অসুবিধা না হয়, বয়স্ক মানুষ তাকে যাতে পৌঁছে দেওয়া যায় নির্বিঘ্নে, আপাতত সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীও কিন্তু খোঁজ নিচ্ছেন, রোড শোতে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী এই মহিলার যাবতীয় যে চিকিৎসা, যার সুস্থতা করার, তার কিন্তু নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখছি পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এই যে অসুস্থ মহিলা, তিনি যথেষ্ট বয়স্ক, শারীরিক ভাবে সচল, মানে চলাফেরার ক্ষমতা নেই, পরে হুইল চেয়ারে ছিলেন, আর তাকে কিন্তু মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় যে চিকিৎসার সুযোগ তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর তারপরে আমরা দেখলাম প্রশাসনিক তৎপরতা, তাকে নিয়ে যাওয়া হলো পাশে, এই রাস্তার পাশে নার্সিংহোম রয়েছে, রোড শোয়ের যে রুট তার পাশে, আর সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। পুলিশ কর্তারা পৌঁছে দিলেন ওই বয়স্ক মানুষকে। এবার কিন্তু মুখ্যমন্ত্রী আবার রোড শোয়ের যে মূল রুট তাতে যোগ দিয়েছেন, আবার এটি আসছেন মুখ্যমন্ত্রী। দেখো, রাস্তার দুপাশে তৃণমূলের ছাত্র যুব, তারা কিন্তু পতাকা তুলে স্লোগান দিচ্ছে, রীতিমতো উৎসাহ মুখ্যমন্ত্রীকে নিয়ে। মুখ্যমন্ত্রীর যে শারীরিক ভাষা, তাতে মুখ্যমন্ত্রীও কিন্তু যথেষ্ট খুশি। এখানকার যে জমায়েত তা দেখে মালদাতে যা সারা তিনি পাচ্ছেন লোকসভা ভোটের আগে, কারণ গতকাল বিকেল পর্যন্ত কিন্তু এই রোড শোয়ের ব্যাপার নিশ্চিত ছিল না, তারপরে কিন্তু তড়িঘড়ি মুখ্যমন্ত্রী বিশ্বের কথা জানাতে রোড শোয়ের প্রস্তুতি নেওয়া হয়। আমরা তারপরে দেখছি কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা দেখছি রাস্তার পাশে নির্বাচন পুরসভার কাউন্সিলররাও অপেক্ষা করছেন, সরাসরি প্রচুর মানুষ তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বাড়িতে উত্তর দিচ্ছেন, কোথাও হাত নাড়াচ্ছেন, কোথাও তিনি জোরহাট করছেন। আর পথ চলতি যে শিশু, তাদের প্রতি যেমন তার ভালোবাসা, চকলেট বিলি, আবার দেখছি বয়স্ক মানুষ তাদের খোঁজ খবর নিচ্ছেন, অসুস্থ মানুষ তার চিকিৎসা বন্দোবস্ত করার জন্য মুখ্যমন্ত্রী নিজে সক্রিয় হচ্ছেন, তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে রোড শোতে সেবক সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আমার অপর প্রতিনিধি সোমরাজ। ওই বয়স্ক মানুষটিকে, অসুস্থ বয়স্ক মানুষ, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সিএম নিজেই হাসপাতাল পর্যন্ত চলে গেলেন। হ্যাঁ দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রোড শো করছিলেন সেই সময় আর কে মিশন রোডের ঠিক মোড়েই
একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন, তিনি হুইল চেয়ারে ছিলেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পুলিশকে নির্দেশ দেন যাতে বয়স্ক মানুষকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এগিয়ে যান হাসপাতালের দিকে এবং প্রায় 2 মিনিট এই রোড শো খানিকটা বন্ধ রাখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর নিজেই চলে যান হাসপাতালের দিকে এবং তারপর তিনি নিজে গিয়ে এই বয়স্ক মানুষকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পুলিশকে নির্দেশ দেন যাতে অবিলম্বে হাসপাতালে ভর্তি করি এবং হাসপাতালে গিয়ে চিকিৎসকদের বলেন যে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি দাঁড়িয়েছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, কিন্তু তারপর তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাসপাতাল পর্যন্ত পৌঁছান, কারণ কাছেই ছিল একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য সব রকমের পদক্ষেপ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার পুলিশ সুপারকে এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের রোড শো শুরু করেন। 2 মিনিট প্রায় রোড শো বন্ধ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন আবারও এগিয়ে চলেছে রোড শো, সভাস্থলের দিকে এগিয়ে চলেছে রোড শো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখন এবং আমরা দেখছিলাম যে যখনই পুলিশ লাইন থেকে রোড শো শুরু হয়েছিল বিভিন্নভাবে জনসংযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও প্রায় 1 কিলোমিটার হয়ে গেছে সেই রোড শো এগিয়ে চলেছে।